এই 5 জনে মিলে 7 বছর বান্ধে বিল্ডিং তৈরি। যেখানে যাই দেখবা যে ব্যাঙে সাপ ধরে খাচ্ছে, সেখানে বাড়ি করবা। এই জায়গায় সে দেখে যে ব্যাঙে সাপ ধরে খাচ্ছে। এবং এই গ্রামের নামকরণ হয় হচ্ছে মুরারিবালা থেকে মুরারিদহ। একটা সময় আমাদের দেশে জমিদারি প্রথা চালু ছিল। সেই জমিদারি প্রথা চালুর যে জমিদাররা এখানে থাকতেন, তারা তৈরি করতেন এইরকম দৃষ্টিনন্দন বিভিন্ন নিদর্শন। আমরা আজকে চলে এসেছি ঝিনাইদহ শহরের থেকে 3 কিলোমিটার দূরে মেয়ারদালানে। মেয়ারদালানের যে পুরাতন যে ইতিহাস ঐতিহ্য রয়েছে সে বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব, আপনারা সাথে থাকবেন। এই সওদাগরি ব্যবসা করতো, বাণিজ্যিক। চিটাগাঁতে কলকাতা, কলকাতাতে চিটাগাঁ। ওনার লগে বিবি বাচ্চা ছিল আগ্রায় এবং সম্রাট শাহজাহানের বংশের, এবং আউলিয়া ছিল উনি। এবং কোরআন হাদিসের লাইনের লগে ওনার একটা উস্তাদও ছিল। আবার ওনার জেন হচ্ছে ওনার অনুগত একটা জেনও ছিল। তা উনি হঠাৎ করে বাড়ি থেকে চিন্তা করে যে আমি একটু বেড়াতে যাব, মানে ভ্রমণে যাব। তো ভ্রমণে এসে এই ঘোষপাড়া থেকে ঘোষের মেয়ে নদীতে গোসল করতে নামছে, আর উনি নৌকাযোগে যাচ্ছে। তা ওনার চেহারা দেখে এবং পাওপন্ত চুল দেখে উনি মুগ্ধ হয়ে ওনাকে, ওনার বাবাকে প্রস্তাব দিয়ে ওনাকে বিয়ে করে। নাম হচ্ছে মুরারিবালা। তা বিয়ে করে নিয়ে এই বউ নিয়ে যখন বাড়ি উঠতে যায়, তখন ওনার বাপ বাড়ি উঠতে যায় না, কারণ হচ্ছে যে ওনার আগে বিবি বাচ্চা রয়েছে। তা ওনাকে তেজ্যপুত্র করে দেয়। তখন ওই কোরআনের লাইনে যে উস্তাদ ছিল, উস্তাদের বললো যে এরকম আমার বাপ তো তেজ্যপুত্র করে দিল, আমি এখন কি করতে পারি? তা বললো যে সমস্যা নেই, তুমি নদীপথে চলে যাও, যেখানে যাই দেখবা যে ব্যাঙে সাপ ধরে খাচ্ছে, সেখানে বাড়ি করবা। এই জায়গায় সে দেখে যে ব্যাঙে সাপ ধরে খাচ্ছে। তখন এখানে তাবু খাটিয়ে সুন্দর একটা পরিবেশ করে জমিদারের কাছে যাই, জমি নাই পুরো গ্রাম। এবং এই গ্রামের নামকরণ হয় হচ্ছে মুরারিবালা থেকে মুরারিদহ। হ্যাঁ, তারপরে জমিদারের কাছে জমি নিয়ে চলে যায় কলকাতা। কলকাতা যায় রাজচন্দ্র রাজমিস্ত্রি নিয়ে আসে, 3টে যুগালে নিয়ে আসে, আর ওনার সঙ্গে অনুগত জেন ছিল। এই 5 জনে মিলে 7 বছর বান্ধে বিল্ডিং তৈরি করে উনি বসবাস করতে করতে মুরব্বী হয়ে মারা যায়। কিছুদিন পর ওনার বিবি মারা যায়। এই পক্ষের কোনো সন্তানাদি ছিল না। তখন এই প্রপার্টি সব জমিদারের নিয়ন্ত্রণে চলে যায়, খাস হয়ে যায়। জমিদারের কাছ থেকে রাজেন সিং চিটাগাংয়ের একজন ভদ্রলোক, উনি হলো নিলামকৃতভাবে কিনে বসবাস করতে যায়। কিন্তু জেন তো মরেনি, জেন তো হাজার হাজার বছর বাঁচে। তো ওই জেন হলো হিন্দুদের এই কালচার পছন্দ করে না। তখন ওনাকে বিভিন্নভাবে অত্যাচার করলে জুব্বার মোল্লার কাছে বেঁচে যায়। জুব্বার মোল্লাও আবার তৎকালীন ওই জমিদারের তহসিলদার ছিল। তা উনিও ওই গান বাজনা করতো। তাই গান বাজনাগুলো ওই জেন হলোকে পছন্দ করে না। তখন হলোকে আমার বাপ চাচাকের কাছে বেঁচে ফেলে জুব্বার মোল্লা। কত সালে হবে? 60-65 বছর আগে, পাকিস্তানের শেষের দিকে। আপনাদের কি জমির কাগজপত্র আছে? হ্যাঁ, সব আপ টু ডেট। ক্রয় সূত্রে মালিক আমরা। আমার আব্বারা 4 ভাই 1 বোন। তা যখন এই বাড়ি কেনে, তখন জেন হাজির করে জেনে অনুমতি নিয়ে তারপরে বললো যে এরকম আমরা এই বাড়ি কিনতে চাচ্ছি, তা তোমাদের মতামত কি? যা জেনেরা বললো যে এরকম কেনেন, আমরা আছি, তবে আল্লাহর নিয়ম কারণে বসবাস করতে হবে। তখন আমার আব্বারা বললো আমরা ফুরফুরা হুজুরের মুরিদ, আমরা আল্লাহর নিয়ম কারণে বসবাস করবো। তাই বলে কিনে নিয়ে বসবাস করতে করতে আমাকে জন্ম। আমার আব্বারা 4 ভাই 1 বোন, তার ছেলে মেয়ে সবাই এই বাড়ির শরীক। এখন দেখাশোনার দায়িত্বে আছে আমি। আর ওনারা ওই ভাই ভাগারা সব প্রতিষ্ঠিত, বুয়েটের প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সবাই প্রতিষ্ঠিত।